সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আপনারা জানেন আমাদের 26 তারিখে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটি সম্মেলনের আহ্বান করেছেন। এর ভিতরে আমাদের সুন্নিয়তের কিছু আলেম তারা অগ্রগামী হইয়া অর্থাৎ তারা সামনে আগ বেড়ে এই মহাসমাবেশটি করার উদ্যোগ নিয়েছে। এই মহাসমাবেশ করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন সুন্নি দরবারের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখগণ। তার ভিতরে একটু বিশেষ করে একটু শ্রম দিচ্ছেন আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহেরী, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। সে আপনার একটু শ্রমটা বেশি দিচ্ছেন, তার সাথে আরও আমাদের অনেক সুন্নি আপনার নওজোয়ান আলেমগণ শ্রম দিচ্ছে। এই শ্রমটা দিয়ে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে যখন সুন্নি সমাবেশ করার একটা উদ্যোগ নিল, আপনার ফিলিস্তিনি উপরে কেন হামলা হচ্ছে তার প্রতিবাদ করার লক্ষ্যে, এই সময় আমাদের দেশের একজন জামাত ইসলামের আলেম, দেশ বিরোধী আলেম, দেশের রাজাকার আলেম, এদেশের স্বাধীনতার বিপক্ষে যে জামাত ইসলাম ছিল, এই জামাত ইসলামের দলের একজন আলেম, ভার্সিটির মাল এই আমির হামজা, সে মিথ্যাচার করা শুরু করলো যে বাংলাদেশের আমরা নাকি ভণ্ড, আমরা নাকি মানে শিরকে লিপ্ত আছি। এই ভার্সিটির মাল আমির হামজা যে কত নম্বর বেয়াদব! আমরা বাংলাদেশের তরিকতপন্থীরা যদি বেয়াদব হয়, তাহলে রাজাকারের গোষ্ঠী তোরা হলে কি? বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তরিকতপন্থী মানুষ, মাজারপন্থীরা যদি ভণ্ড হয়, এই বলৎকারের গোষ্ঠী তোরা কি হয়েছিস? এই মানে জঙ্গির গোষ্ঠী তোরা কি হয়েছিস? মানুষের ঠ্যাং কাটার গোষ্ঠী তোরা কি হয়েছিস? এত বড় স্পর্ধা! আমির হামজা সে জামাত ইসলামের একটা প্রোডাক্ট, সে বলছে গিয়াসউদ্দিন আত্তাহেরীকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। দেশটা কি তোর বাবার? দেশটা কি তোর বাবার? তোর মতো লোক জেল কারাগারে থেকে করে এখনো বুঝি মানুষ হতে পারলি না। এখন তোর মতো লোক আবার বলতেছিস পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহেরীকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। বেয়াদবির একটা সীমানা থাকা উচিত। জামাত ইসলাম হলো দেশের শত্রু, বাংলার স্বাধীনতার শত্রু, বাংলার 30 কোটি মানুষের শহীদদের রক্তের শত্রু। 30 কোটি মানুষের হত্যাকাণ্ডের জন্য একমাত্র দায় হলো এই জামাত ইসলাম। এই জামাত ইসলামের প্রোডাক্ট এই আমির হামজা, সে সুন্নি জামাতের একজন আলেমকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আফসোস, নাফরমান কত নম্বর! এই বেয়াদবকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, 26শে এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসমাবেশ হবে, যা নাকি কোনো ওয়াহাবির গোষ্ঠী, জামায়াতের গোষ্ঠী, এটা জীবনও করা তাদের পক্ষে সম্ভব হবে না। সাবধান করে দিয়ে বলছি, মুখে লাগাম দিয়ে কথা বলো, লাগাম দিয়ে কথা বলতে শিখো। এই দেশ উলিয়া আল্লাহদের দেশ, এই দেশে উলিয়া আল্লাহদের প্রেমিকরা থাকবে, এদেশের সফিবাদের বাংলাদেশ, এদেশে সফিবাদীরা থাকবে। আমির হামজা ভার্সিটির মাল, যা মনে চায় তাই বলো, লাগামহীন বক্তব্য। জামাত ইসলাম এদেশের শত্রু, সাধারণ মানুষের শত্রু নয়, দেশের মাটি ও মানুষের শত্রু, স্বাধীনতার শত্রু তারা। সেই জামাত ইসলামের বক্তা হইয়া একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মাওলানাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য বলছো, এবং বাংলাদেশের তারা আওয়ামী লীগের এজেন্ডা, আওয়ামী লীগের দালাল, এদেশে ষড়যন্ত্র হচ্ছে সব খবর এর কাছে আছে, আমির হামজার কাছে আছে। কি বাংলাদেশের গোয়েন্দা বিভাগের চাকরি করে, এর কাছে আছে। অতএব লাগামহীন বক্তব্য আমির হামজা দিচ্ছ, এগুলো উচিত নয়। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রাজনৈতিক সংগঠন করে না। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সফিবাদীর একটা সংগঠন, উলিয়া আল্লাহদের একটা সংগঠন। আমরা হলাম নবীর সেনা, আমরা হলাম নবীর প্রেমিক, আমরা হলাম নবীর গোলাম। আমাদেরকে কারো কোনো পার্টির সঙ্গে সংযুক্ত করা উচিত নয়। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় নবীর বংশ আহলে বাইতের পক্ষে কথা বলেছে। ভার্সিটির মালকে সাবধান করে দিয়ে বলছি, লাগামহীন বক্তব্য দেওয়া বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, নয়তোবা তোমার উপরে পুনরায়
আবার কিন্তু সেই গজব নেমে আসবে, সাবধান, এখনো সময় আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে লেগে কথা বলার চেষ্টা করো না, তাহলে তোমাদের পরনে কিন্তু জামা থাকবে না। যদি আহলে সুন্নাত ওয়াল জামাত একবার যদি হেঁপে উঠে, পরনে জামা থাকবে না, বলৎকার করতে করতে, দেশ বিরোধী কথা বলতে বলতে, দেশে রাজাকারি করতে করতে সাহস বেড়ে গেছে, সীমাহীন বক্তব্য দিচ্ছ। আমির হামজাকে বলবো, কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবো। 26শে এপ্রিল বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসমাবেশের ডাক হয়েছে, সেখানে দেখিও কত মানুষের সমাগম হয়, তখন বুঝতে পারবে কে বাতিল আর কে হক। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, এখন এই আমির হামজার বক্তব্যটা আপনাদের সামনে ধরে তুলছি, আপনারা তার বক্তব্যটা শুনবেন, তারপরে আপনারা কমেন্ট করে তার বক্তব্যে আপনারা সমালোচনা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, অন্য যারা আছে তাদের কিন্তু জালেমরা টার্গেট করে না। কত মানুষ এই তাহিরের মতো কত ডাক দিচ্ছে, তাহিরিও নাকি ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে আসবে, কিন্তু ও আমার চাইতে বড় শয়তান। এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলুন, কেল্লা বাবা, ফতে বাবা, শাহালি বাবা, দয়াল বাবা, আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে। এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে? সোচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে, যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। আপনি দেখেন, ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে। এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না, ও তো কাওয়া কাকুর মতো পালানো দরকার ছিল। এই কথা বলে না কেন? আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না, এগুলো সব ষড়যন্ত্র। ও দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে, এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। গোপন খবর তো আমরা জানি, নাই তোমার ওই এপ্রিল সারা বাংলাদেশের সব দলমত এক হয়ে গেল, ওই শয়তানরা আসে না। কথা বলুন, জামাত, বিএনপি, জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না? বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক, তারা বাদ দিয়ে সব এসেছিল। আর ওই শয়তানরা বলছে না, আমরা ওদের সাথে নেই, আমরা আলাদা। বিশ্ব ওই দিন একটা চমক দেখলো, আর ওরা বলছে আমরা আলাদা। এই এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই, মারিং কাটিং করা টাকা, ওইগুলো এখন হালাল করবে। সেদিন সিলেটে 12 জনকে ওরা 3 কোটি টাকা দিয়েছিল, 3 কোটি। বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো, জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও। ধরেছে প্রশাসন, পিটিয়েছে। একজন বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। কি 3 কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা, বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলবা। আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম। এই চলছে সামনে। আমার মনে হয় এরাও দুর্বিসন্ধি আছে, এরাও কিছু খেয়েছে বা পেয়েছে। নাই 12 তারিখে গেলেন না হঠাৎ, এখন আপনাদের সাগাম দিচ্ছে মানে? এই কথা বলেন না কেন? এর ভেতরে কোনো দুর্বিসন্ধি নেই? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাই না, বাতিলরা তাদের টার্গেট করে না, কারণ জানে যে এরা আমাদের যে কোনো কায়দায় বন্ধু। কিন্তু যারা চেয়েছিল, দেখেন ফেরাউন বলেছিল আইও বাদ দিলা দীনাকুম। আমার মনে হচ্ছে মুসা আমার রাষ্ট্রের ব্যবস্থা সব পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান। তাহলে আপনি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই বেয়াদবটার কথাটা আপনি শুনতে পেরেছেন। এই বেয়াদবের কথার জবাব আপনারা দিবেন। হ্যাঁ সুন্নি মুসলমান, জেগে উঠো, বাতিলদের অহংকারে সুন্নি মুসলমান ভয় পাবে না। রাজপথে সবাই দলে দলে নেমে আসুন। 26শে এপ্রিল মহাসমাবেশকে আপনারা সাফল্যমণ্ডিত করুন, কানায় কানায় ভরপুর করে দিন। সবাই দলমত নির্বিশেষে সমস্ত সুন্নি মুসলমান নেমে এসো 26শে এপ্রিল সুন্নি মহাসমাবেশে। এই আহ্বান আপনাদের কাছে রাখছি।